ক্যাপকাট এবং ফিল্মোরা দুইটা সফটওয়্যারকে পাশাপাশি ওপেন করেছি। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে বর্তমান সময়ে ভিডিও এডিটিং করার জন্য ফিল্মোরাটাই বেস্ট নাকি ক্যাপকাট বেস্ট। আপনারা যারা ভিডিও এডিটিং জগতে একেবারেই নতুন তারা আসলে ডিসিশন নিতে পারেন না যে ক্যাপকাট দিয়ে শুরু করবেন নাকি ফিল্মোরা দিয়ে শুরু করবেন। কারণ একটা সময় ফিল্মোরাটা কিন্তু খুবই জনপ্রিয় ছিল, আর বর্তমানে কিন্তু ক্যাপকাটটা জনপ্রিয়। তো আপনারা অনেকেই এই দুইটার বিষয়ে একটা কনফিউজ থাকেন। তো আজকের এই ভিডিওটা আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দেব যে আপনারা রাইট নাও যদি ভিডিও এডিটিং শুরু করতে চান তাহলে আপনাদের জন্য কোনটা বেস্ট হবে, এবং দুইটা সফটওয়্যারকে আমি একসঙ্গে ওপেন করে সাইড বাই সাইড কম্পারিজন করে দেখাবো যে আপনাদের জন্য কোনটা বেস্ট। তো এই বিষয়টা দেখানোর আগে আপনাদের কিছু কথা না বললেই নয়, কারণ হচ্ছে যে বর্তমান সময়ে ক্যাপকাটটা কিন্তু হিউজ জনপ্রিয় হয়েছে। আপনারা যারা ভিডিও এডিটিং জগতে একেবারেই নতুন তারা দেখা যাচ্ছে যে ভিডিও এডিটিং শুরু করলেই ক্যাপকাটের মাধ্যমে শুরু করে। তো এটার রিজনও ছিল, কারণ হচ্ছে ক্যাপকাট দিয়ে সম্পূর্ণ ওয়াটারমার্ক ফ্রিতে ভিডিও এডিটিং করা যায়। তো এখন কিন্তু এই বিষয়টা আর নাই। আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে এখন ক্যাপকাট দিয়ে সম্পূর্ণ ওয়াটারমার্ক ফ্রিতে ভিডিও এডিটিং করতে পারবেন না। সপ্তাহে মাত্র দুইটা ভিডিও ওয়াটারমার্ক ফ্রিতে এডিট করতে পারবেন, আর দুইটার বেশি যদি আপনি এডিট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ওয়াটারমার্ক চলে আসবে। হয়তো এখন আপনার দুইটা এডিট করতে পারছেন সপ্তাহে, আর কিছুদিন পরে হয়তো আপনি এই দুইটাও আর এডিট করতে পারবেন না। আপনার সম্পূর্ণ সফটওয়্যারটাই পারচেস করে এডিটিং করতে হবে। তো এখন আপনার জন্য ফিল্মোরাটা বেস্ট হবে নাকি ক্যাপকাটটা বেস্ট হবে, এই বিষয়টা আপনার অবশ্যই জেনে নিয়ে তারপরে কিন্তু আপনার এডিটিং বিষয়টা শুরু করতে হবে। কারণ একটা সফটওয়্যারের সঙ্গে যদি আপনি ইউজ টু হয়ে যান তখন অন্য একটা সফটওয়্যারে শিফট করতে গেলে তখন কিন্তু অনেক বড় একটা ঝামেলা ফুয়াইতে হয় বা একটু বিরক্তকর লাগে নতুন করে আরেকটা সফটওয়্যার শেখা। তো সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ বিষয়টা জেনেই আপনার ক্যাপকাট অথবা ফিল্মোরা এই দুইটা যে কোনো একটা সফটওয়্যার আপনার বেছে নেওয়া উচিত। তো চলুন আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাই দেই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। ক্যাপকাটের ইন্টারফেসটা কি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, আর ফিল্মোরার ইন্টারফেসটা হচ্ছে আপনার এমন। এখানে ক্যাপকাটের এখানে আপনার প্রজেক্ট ক্রিয়েট করতে পারে, এখানে দুইটা এআই টুল আছে। আর আপনি যদি ফিল্মোরার দিকে তাকান তাহলে সেমভাবে ফিল্মোরাতেও আপনার প্রজেক্ট ক্লিক করে প্রজেক্টের ভিতরে ঢুকতে হবে। আর এইখানে যদি আপনার এআই টুলের কথা বলেন তাহলে এইখানে আপনার 24টা এআই টুল আছে। হ্যাঁ, আর এই এআই টুলগুলো কিন্তু বর্তমান যেসব আপনার ভিডিও এডিটিং করতে গেলে কাজে লাগে এবং এই সব কাজ করতে আপনার আফটার ইফেক্টের মতো অ্যাডভান্স সফটওয়্যার ইউজ করতে হয়, সেই সকল কাজ কিন্তু ফিল্মোরা একদম পানির মতো সহজ করে দিয়েছে এই এআই টুলের মাধ্যমে। এবং এই এআই টুল কিন্তু আপনার দেওয়ার জন্য দেয় নাই, প্রত্যেকটা এআই টুলই মোটামুটি 90% পারফেক্টভাবে কাজ করে। আপনারা ক্যাপকাটের এআই ফিচার যদি দেখেন অনলি দুইটা এআই ফিচার আছে। আর এইখানে একটা ভালো দিক হচ্ছে আপনার এই যে বাংলা যে সাব টাইটেলগুলো আছে এটা খুব সহজেই ক্যাপকাটের মাধ্যমে এডিট করা যায় আর কি। ঠিক আছে, তো আমি যদি এখানে ক্যাপকাটের ভিতরে ঢুকি তো এইখানে আপনারা এটার ইন্টারফেসটা দেখতে পারবেন। তো ক্যাপকাট দিয়ে যে কালার গ্রেডিংটা করতে পারবেন সেম কালার গ্রেডিংটা আপনারা ফিল্মোরার মাধ্যমে করতে পারবেন। তো ফিল্মোরার মধ্যে আর একটা অ্যাডভান্স ফিচার আসে, সেটা হচ্ছে যে আপনি এটার যখন কালার গ্রেডিং করতে যাবেন তখন এখানে দেখতে পাচ্ছেন যে এআই কালার টেমপ্লেট একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনের মানে হচ্ছে যে আপনি যে কোনো ভিডিওর লুক আপনার ভিডিওতে আনতে পারবেন। মনে করেন আপনি বাগানে গিয়ে ফ্রেন্ডরা মিলে একটা ভিডিও শ্যুট করছেন, আপনি চাচ্ছেন যে ওই ভিডিওটাই আপনার কেজিএফ মুভি বা পুষ্পা মুভি বা বাহুবলী মুভির যে কালারটা আছে সেই কালারটা ইউজ করতে চান। তো আপনারা জাস্ট ওই মুভির একটা স্ক্রিনশট এনে আপনার এইখানে এআইয়ের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনার ভিডিওটাকেই ওরকম কালার গ্রেডিং করতে পারবেন। এবং আপনি যে কোনো ভিডিওর একটা স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশট অনুযায়ী আপনার ভিডিওটাকে কালার গ্রেডিং করতে পারবেন একেবারেই খুব সহজে। তো এই অ্যাডভান্স ফিচারটা কিন্তু আপনার ক্যাপকাটে নাই। তো এখানেই আপনার কালার গ্রেডিংও কিন্তু আপনার ক্যাপকাট থেকে ফিল্মোরাটা অনেক গুণ বেস্ট। ঠিক আছে, আর এইখানে আপনি ফিল্মোরাতে যদি আসেন এইখানে দেখতে পাচ্ছেন যে স্টক মিডিয়া, এইখানে কিন্তু আপনার হিউজ পরিমাণ স্টক ফুটেজ আছে বা ভিডিও এডিটিং অ্যাসেট আছে। আমি যদি আপনাদের এইখানে এআই সার্চ দিয়ে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে হিউজ পরিমাণ কিন্তু আপনার এআই ভিডিও আছে, যেগুলা অনেক অ্যাডভান্স লেভেলের এআই টুল আপনারা আপনাদের ভিডিও এডিটিং সময় ইউজ করতে পারবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন যে পার্টনারের মধ্যে বর্তমান সময়ে যে জনপ্রিয় 4টা ওয়েবসাইট আছে আপনার পিক্সেল, পিক্সেবে, আনফ্ল্যাশ, হ্যাঁ, গ্যাফি, এই সবগুলা কিন্তু আপনারা এইখানে দিয়ে দিচ্ছে। আপনারা জাস্ট এখানে পিক্সেলে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে পিক্সেলে চলে আসছে। তো এখানে আপনি ঢুকে আপনার ইচ্ছা মতো ভিডিও, ইমেজ, তারপরে সাউন্ড ইফেক্ট সবগুলা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর আমি যদি সেম জিনিসটাই আপনার ক্যাপকাটে দেখাই
তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট ক্যাপকাটের একটা লাইব্রেরি আছে, আর এখানে কিন্তু সামান্য কিন্তু অ্যাসেট আছে। সামান্য কিছু অ্যাসেট বলতে আপনার ফিল্মোরা অনুযায়ী সামান্য, হ্যাঁ এইখানেও মোটামুটি ভালোই আছে, তবে ফিল্মোরাতে যা আছে তার 20%ও মনে হয় নাই এখানে। ঠিক আছে, আমি যদি এখানে এআই লিখে সার্চ দিই, এই যে এআই দেখেন, এখানে এআই লিখে সার্চ দিলে দেখতে পাচ্ছেন যে মাত্র কয়েকটা ভিডিও আসছে, আর এইগুলা তেমন আপনার বেশি অ্যাট্রাকটিভ ভিডিও না বা তেমন ইউজফুল ভিডিও না। ঠিক আছে, এবং আপনার টাইটেল, স্টিকার, ইফেক্ট, ট্রানজিশন এই সবগুলা কিন্তু আপনার ক্যাপকাট থেকে ফিল্মোরাতে অনেক গুণ বেস্ট। ঠিক আছে, এখানে যদি আমি আপনাদের ফিল্মোরাতে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন অডিও আছে। অডিও ইফেক্ট কিন্তু আপনার ক্যাপকাটে সামান্য অডিও ইফেক্ট আছে বা মিউজিক আছে, আর আপনার ফিল্মোরাতে কিন্তু হিউজ পরিমাণ অডিও ইফেক্ট আছে। আবার আপনি চাইলে এইখানে গিয়ে এই যে এইখান থেকে এই যে পিক্সেবে থেকে অডিও ইফেক্ট বা সাউন্ড ডাউনলোড করতে পারবেন। আবার এইখানে অডিও, মিউজিক এবং অডিও সাউন্ড ইফেক্ট এটা ক্রিয়েশন করার জন্য মানে এআই টুলই আছে। আপনি আপনার ইচ্ছা মতো এআইয়ের মাধ্যমে অডিও সাউন্ড ইফেক্ট এবং অডিও মিউজিক বা ব্যাকগ্রাউন্ড কিন্তু বানিয়ে নিতে পারবেন, যেটা কিন্তু আপনার ক্যাপকাটে পারবেন না। ঠিক আছে, আর আপনার টাইটেল, ট্রানজিশন, ইফেক্ট এইগুলা তো হিউজ পরিমাণ আছে, যেগুলা 20%ও নাই ক্যাপকাটে। আর ফিল্মোরাতে সবচাইতে যে বিষয়টা আমার ভালো লাগে সেটা হচ্ছে যে আপনার ফিল্মোরাতে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে কিবোর্ড শর্টকাট আছে সেটা ইউজ করা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা প্রজেক্ট সংক্ষেপে এডিট করছিলাম, এটা এডিট করছে আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো শর্টকাটের মাধ্যমে। এখানে যদি আমি ফাইলে আসি, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ড শর্টকাট, তো এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কিবোর্ড শর্টকাটটা কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে। আপনি চাইলে ফিল্মোরার যে কিবোর্ড শর্টকাট সেটা ইউজ করতে পারবেন। তবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর শর্টকাটের মাধ্যমে যদি আপনি ফিল্মোরাতে ভিডিও এডিটিং করেন তাহলে কিন্তু আপনি একেবারেই প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। আর ইন ফিউচার যদি আপনি ফিল্মোরা থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে শিফট করেন তাহলে কিন্তু আপনার এডিটিং বিষয়টা খুবই ইজি হয়ে যাবে। আর এই সেম বিষয়টা কিন্তু আপনার ক্যাপকাটে নাই। ক্যাপকাটে আমি যদি এইখানে আপনাদের এডিটিং শর্টকাট বিষয়গুলো দেখাই, এই সবগুলাই আপনার ক্যাপকাটের এডিটিং শর্টকাট। এখানে কিন্তু চাইলে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো শর্টকাটটা ইউজ করতে পারছেন না। ঠিক আছে, তো ক্যাপকাটের একটা ভালো বিষয় আছে, সেটা হচ্ছে যে ক্যাপকাটে আপনার যে কোনো প্রজেক্ট বা ভিডিও এডিট করেন না কেন সেটা লাইভ সেভ হয়, আর ফিল্মোরাতে সেই বিষয়টা আপনার Ctrl+S দিয়ে সেভ করতে হয় এটাই। আর ফিল্মোরা থেকে ক্যাপকাটে ভিডিও এক্সপোর্টের টাইমটা একটু ফাস্ট দেখা যাচ্ছে। একটা ভিডিও আপনি ক্যাপকাটের মাধ্যমে রেন্ডার করলেন, সেটা আপনার যদি 1 মিনিটে রেন্ডার হয়, আর সেম ভিডিওটাই আপনি ফিল্মোরাতে রেন্ডার করতে গেলে দেখা যাচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড বা 40 সেকেন্ড লাগতে পারে। 30-40 সেকেন্ডের একটা গ্যাপ থাকে এক্সপোর্টে। এছাড়া কিন্তু আপনার ক্যাপকাট থেকে ফিল্মোরা ফিচারের দিক দিয়ে বলেন, তারপরে আপনার এই যে ইফেক্ট, ট্রানজিশন, হ্যাঁ স্টক ফুটেজ এইসবের দিক দিয়ে বলেন এবং এআই ফিচার বলেন, আপনার ক্যাপকাট থেকে ফিল্মোরাতে প্রায় 70% বেস্ট। ঠিক আছে, এই বিষয়টা আপনারা তো বুঝতেই পারছেন এবং আমি আপনাদের প্র্যাকটিক্যালি সম্পূর্ণ বিষয়গুলো দেখালাম না, সামান্য কিছু বিষয়গুলো দেখালাম। তো আপনারা সম্পূর্ণ বিষয়গুলো দেখার জন্য আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্যাপকাটটাকে এবং ফিল্মোরাটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনারা সাইড বাই সাইড রেখে আপনারা বুঝতে পারবেন যে কোনটা দিয়ে খুব সহজে আসলে ভিডিও এডিটিং করা যায় এবং কোনটায় বেটার ভিডিও এডিটিং করা যায়। তো আমার সাজেস্ট থাকবে যে আপনারা যারা একেবারে নতুন ভিডিও এডিটিং শুরু করতে চাচ্ছেন তারা ক্যাপকাট বাদ দিয়ে ফিল্মোরার মাধ্যমে ভিডিও এডিটিং শুরু করেন, তাহলে আপনারা খুবই সুন্দরভাবে এবং খুবই স্মুথলিভাবে এবং খুবই অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন যে বর্তমান সময়ে ক্যাপকাট থেকে ফিল্মোরাটাই বেস্ট ভিডিও এডিটিং করার জন্য। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে যে কিছুদিনের ভিতরেই ইনশাল্লাহ আমার চ্যানেলে ফিল্মোরার বেসিক টু অ্যাডভান্স কোর্স আসবে এবং ক্যাপকাটেরও বেসিক টু অ্যাডভান্স কোর্স আসবে এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, ডাভিনসি রিজলভ এই ধরনের যে অ্যাডভান্স ভিডিও এডিটিং যে কোর্সগুলো আছে সেইগুলোও কিন্তু আমার চ্যানেলে খুব শীঘ্রই আসতে যাচ্ছে। তো আপনারা সেই ভিডিওগুলো যাতে মিস না করেন সেই জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।